আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের বিষয় হলো আমরা কীভাবে একটা প্রফেশনাল বা আমাদের ব্যক্তিগত কাজে আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি। তো জিমেইল অ্যাকাউন্ট বা মেইল অ্যাকাউন্ট আমাদের কী কাজে ব্যবহার করতে পারি, আমরা আমাদের কেন প্রয়োজন, আমরা কী কী ব্যবহার বিস্তারিত ভিডিওতে জানব। তো প্রথম কথা হচ্ছে, জিমেইল বা মেইল অ্যাকাউন্ট দ্বারা আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা এক নিমেষে আদান প্রদান করতে পারি। আমাদের কোনো তথ্য ভাণ্ডার ফাইল সংরক্ষণ করতে পারি জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে। এছাড়া আমরা ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, টুইটার সহ ওয়েবসাইটের যাবতীয় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অবশ্যই একটা মেইল অ্যাকাউন্ট অথবা জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হয়। তো চলুন শুরু করা যাক, একটা জিমেইল অ্যাকাউন্ট কীভাবে আমরা পরিপূর্ণভাবে খুলতে পারি। তো প্রথমে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে চলে আসার পরে আমরা যখন একটা ব্রাউজার ওপেন করলাম, সেখানে জাস্ট লিখলাম হচ্ছে gmail.com। gmail.com লেখার পরপরই জাস্ট আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। যদি আমার মেইল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে দিয়ে নেক্সটে ক্লিক করতে পারেন, আর যদি না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ফর মাই সেলফ। আর যে বিজনেস হয় নিচেরটা হচ্ছে বিজনেস। তো আমরা এখানে মাই সেলফ করলাম। তো প্রথমে হচ্ছে আপনার ফার্স্ট নেম। ফার্স্ট নেম বলতে হচ্ছে যে আপনার নাম। ফার্স্ট নেম বলতে আপনার নামের প্রথম এবং লাস্ট হচ্ছে আপনার নামের শেষ, যেমন আশিক প্রথম, লাস্ট ইসলাম। তারপর হচ্ছে তারপর আপনি একটা ইউজার নেম দেবেন, যে নামে আপনার ইমেল আইডিটাও ক্রিয়েট হবে। তো জাস্ট আমি এখানে লিখলাম যে আশিক স্টুডিও 69 লেখার পরে আমরা জাস্ট পাসওয়ার্ড ব্যবহার করব। তো পাসওয়ার্ডটা আপনি অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, তার মধ্যে সংখ্যা, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং কিছু চিহ্ন ব্যবহার করতে পারেন, যেমন ফুল স্টপ, হ্যাশ চিহ্ন, স্টার চিহ্ন। স্ট্রং পাসওয়ার্ড দিলে সুবিধা হয় একটা, যে আপনার ইমেল অ্যাকাউন্টে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে খুব কম। তো আশা করি এই জিনিসটা ফলো করবেন, যাতে আপনার ইমেল অ্যাকাউন্টটা যদি আপনি প্রফেশনাল বা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেন অবশ্যই একটা লং পাসওয়ার্ড দিবেন। তারপর নেক্সটে ক্লিক করলাম, সেখানে ফোন নাম্বার অপশনাল দিছে। তারপর আমি একটা ফোন নাম্বার দিব, একটা ফোন নাম্বার দিয়ে দিলাম আমার। তো ফোন নম্বরটা আপনি আপনার ফোন নাম্বার দিবেন, কারণ এই ফোন নাম্বারে একটা SMS গিয়ে আপনার ভেরিফাই করবে। তারপর রিকভারি মেইল, যে মেইল দিয়ে আপনি আপনার যদি কখনো আপনার মেইল হ্যাক বা অথবা ভুল হয়ে যান, সেক্ষেত্রে আপনার রিকভারি মেইলটা প্রয়োজন হয়। তারপর আপনার জন্ম তারিখের মাসটা এখানে দিবেন। আমি দেব 10 মাস, আগস্ট, অক্টোবর 01 তারিখ 1991। তারপর আমার জেন্ডারটা আমি এখানে মেল করে দিলাম। তারপরে নেক্সটে ক্লিক করলাম। সব কিছু মিলিয়ে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। তো আমার এই নম্বরে একটা SMS, ভেরিফাই SMS যাবে 6 ডিজিটের। তো সেইটা আপনার SMS অপশানে খোঁজ করবেন, আর এটা আমার SMS এসছে, আমি এখানে খোঁজ করে ঠিক হুবহু যে 6 সংখ্যার SMS কোডটা আমার ফোনে এসেছে, ঠিক সেইটা আমি এখানে টাইপ করে দিলাম, দিয়ে ভেরিফাই করলাম। তারপর হচ্ছে এখানে ইয়েস আই অ্যাম ক্লিক করবেন। তারপর এখান থেকে জাস্ট প্রাইভেসি অ্যান্ড টার্ম কন্ডিশন, আমি রাজি আছি, এটা ক্লিক করবেন, আই অ্যাগ্রি। মোটামুটি আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট আপনার জিমেল অ্যাকাউন্টের ইন্টারফেসে নিয়ে যাবেন। বর্তমানে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে ইন্টারফেস চলে এসেছি। এখন আমাদের জিমেল অ্যাকাউন্টের ইন্টারফেস, এখান থেকে আপনি মেইল করতে পারবেন, আপনার সেন্ড মেইল দেখতে পাবেন, A to Z সবগুলো এখানে আপনি দেখে নেবেন। আপনার জিমেল অ্যাকাউন্ট নেমটা এখান থেকে আপনি শো করে দেখতে পারবেন, যে জিমেল অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট হয়েছে ঠিক সেই জিমেল অ্যাকাউন্ট। আপনি পাসওয়ার্ড এবং জিমেল অ্যাকাউন্ট নেম এটা অবশ্যই আপনার সংরক্ষণ রাখবেন, সেটা লিখে রাখতে পারেন অথবা কোথাও সেভ করে রাখতে পারেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।